ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি। ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই। অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে, অন্য জায়গায় নিয়ে যাইতে পারে, আমাকে চুপ করাই দিতে পারে। আপনারা কি পারবেন আমার সেই শহীদ ভাইকে ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন আমার চোখ এনে দিতে? আহত হয়ে আমরা যারা এইভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। যেভাবে চিকিৎসা দেওয়ার কথা ছিল, ফলশ্রুতিতে আমরা তার কিছুই পাইনি। আমরা চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। আমার চোখ তো চলে গেছে, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার প্রত্যেকটা ঘাটের পানি খাওয়া শেষ, এখন আমার আর কোনো ঘাট বাকি নেই। আমার একমাত্র আশ্রয়, বর্ষাস্থল, আশ্রয়ের জায়গা এখন আমার চিফ অ্যাডভাইজার। ওনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। ছোট একটা টিম নিয়ে এখানে আসছিলাম, তারপরে আমাকে অনেকভাবে ব্লেম করে নির্দিষ্ট কোনো গোষ্ঠীর হয়ে, নির্দিষ্ট কোনো দলের হয়ে আসছে কিনা। ওরা স্বৈরাচারের দোষর, আমি একদম ক্লাউড অ্যান্ড ক্লিয়ার বলি। ওরা জুলাই আগস্ট আন্দোলনে আমাদের জন্য একটা অক্ষর তারা ব্যয় করে নাই। আমি তাদের নিয়ে কোনো কিছু বলার নাই, যে এটা ওনাদের অ্যাচিভমেন্ট, ওনাদেরকে পুরো দেশটাও দিয়ে দেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমরা কি আমাদেরকে কি একটু দেখতে যেতে পারেন না? আমরা এখানে আসছি আপনার সাথে দেখা করতে, আমাদেরকে এখান থেকে একটু ভিতরে যাওয়ার কি সুযোগ করে দেওয়া যায় না? অনেক শিডিউল। আমি তখন জিজ্ঞেস করছিলাম, আমাকে একটু বলবেন কি যারা আমার সাথে কথা বলছে? অলরেডি আমাকে ব্লেম দেওয়া শুরু করছে, অন্য জায়গায় নিয়ে যাইতে পারে, আমাকে চুপ করাই দিতে পারে। আমরা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং আহত হয়ে আমরা যারা আজকে এই মেডিকেলে এইভাবে দুর্বিষহ জীবনযাপন করতেছি, এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি, এবং তারা আমাদেরকে সেইভাবে দেখতেও আসেনি। যেভাবে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটা আপনারা শুধু মিডিয়ার মাধ্যমে শুনেছেন, মিডিয়াতে তারা শুধু প্রচার করেছে, কিন্তু ফলশ্রুতিতে আমরা তার কিছুই পাইনি। আজকে আমি আমার চোখ হারিয়েছি, আমি দেখতে পাচ্ছি না। আমার মতো অসংখ্য ভাইয়েরা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে। আপনারা কি পারবেন আমার সেই শহীদ ভাইকে ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন আমার চোখ এনে দিতে? আপনারা কি পারবেন আমার ভাইয়ের হাত এনে দিতে? যদি না পারেন তাহলে আমাদের সাথে এই মস্করা কইরেন না, এই ছেলে খেলা কইরেন না। আমরা এজন্য স্বাধীনতা করি না, বৈষম্য হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে আপনাদেরকে আমরাই সরকারে প্রতিষ্ঠিত করেছি, রাষ্ট্রের সমস্ত জায়গায় আপনারা সংস্কারের পদক্ষেপ নিয়েছেন, কিন্তু আপনাদের প্রথম এবং প্রায়োরিটি দেওয়া উচিত ছিল আমরা যারা নিহত এবং আহত হয়েছি তাদের প্রতি। যে আপনারা নিজেদেরকে নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমি সহ বাংলাদেশের আপামর জনগণ খুবই অসন্তুষ্ট এবং তারা এটা মেনে নিতে পারেন, এবং আমরা সবচেয়ে মর্মাহত, আমার পরিবার মর্মাহত। আমার এখানের ভাইয়েরা তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমার অনেক ভাইয়েরা আছে, বিবি বাচ্চা, তারা না খেয়ে বাসায় বসে আছে, খাবার নেই। কারণ যে ব্যক্তিটির আয়ে তাদের পরিবার চলতো সেই ব্যক্তিটি এখন কর্মহীন। রাষ্ট্র কিভাবে এই ধরনের করতে পারে? তিনি সহৃদয়বান মানুষ, একজন ন্যায়বান মানুষ। আমরা তার কাছে এসেছি আমাদের কিছু কথা বলার জন্য, কিছু কষ্ট তার কাছে আমরা শেয়ার করার জন্য, আমাদের কিছু মনের দুঃখ সেগুলো তার কাছে শেয়ার করার জন্য। আমরা চারদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। আমার চোখ তো চলে গেছে, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে, আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমার পরবর্তী জীবন আমি কিভাবে চলবো? এরপরে তো আমি আমার পরিবারের বিশাল বোঝা হয়ে যাব। কিছুজন পাঠিয়েছিলাম যে আমরা ডক্টর ইউনূসের সাথে আমাদের যে আহতদের আর্তনাদ আছে আমরা শেয়ার করব। আমরা এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য। উনি তো ক্রিকেটারদের সাথে দেখা করে, সমন্বয়কদের সাথে বড় বড় মিটিং করে, আমরা হয়তো আমাদেরকে তারা হসপিটালে যাওয়ার মতন দেখার সময় পাই না। আমরা এখানে আসছি কষ্ট করে।